তো পরিশ্রম তো করতে হবে, নিজের পরিশ্রম নিজে না করলে কেউ কাউকে দিবে না। তো নিজের জীবনকে ভালো কিছু করতে আর ভালো জায়গায় পৌঁছাইতে গেলে অনেক পরিশ্রম করিবার লাগবে। তো আমরা তো প্রতিনিয়ত এরকম করে খাটতেছি। এই দেখেন নিজের জীবনের কত কি এখানে। তো যারা ফেসবুক আর ইউটিউবে কাজ করেছেন নিয়মিত করে যান, তাহলে এমন শাস্তি পাবেন যেটা কল্পনায় ভাবতে পারবেন না। আমার ইউটিউব র্যাঙ্কে উঠছিল, আমি এই জন্য আর কি আমি মনে করছিলাম যে 4-5 দিনে ভিডিও না ছাড়লে হবে। তো 4-5 দিন ভিডিও না ছাড়ার কারণে এমন শাস্তি দিয়েছে ইউটিউব, তা এ অকল্পনীয় শাস্তি এটা বলা চলে। শাস্তিটা হলো যে আমার ওয়াচ টাইম ওখানে লাগে 4000 ঘন্টা, আমার অলরেডি কিন্তু 700 ঘন্টা হয়েছিল। কিন্তু এই কয়েকদিনে আমি ভিডিও না ছাড়ার কারণে কি হয়েছে জানেন, ওয়াচ টাইমটা 583-তে চলে এসছে। আর কি ঘন্টা, 583 ঘন্টা। এইসব থেকে এখানে শিক্ষা নেওয়া উচিত যে যে কোনো কাজ প্রতিনিয়ত যদি না করা হয় তাহলে লজের প্রজেক্টে চলে যায়। তা আপনারাও যারা ওটিটি প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক বা ইউটিউবে কাজ করেছেন নিয়মিত করে যান, না হলে এমন এমন শাস্তি ভোগান্তিতে পড়বেন। আর পোস্ট করে যান, লং ভিডিও ছাড়েন। আমিও লং ভিডিও ছাড়বো, আর বেশি দিন নাই। আমার 8টা ভিডিও লং ভিডিও আর কি প্রসেসিংয়ে রয়েছে। আমি ভয়েস দিতে পারতেছি না, প্লাস কাজে ব্যস্ত, দেখেছেন তো পরিবারে অনেক কাজ করতে হচ্ছে। এই জন্যে নিজের যে সাধ্য মতো আর কি চেষ্টা করবেন যে পোস্টগুলো আসলে ভালো যেন হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ হয়। 1080 দিকে এদিকে এইচডি ফুল কোয়ালিটি সম্পূর্ণ হয়। এবং ভিডিওগুলো যেগুলোই হোক না কেন আপনি চেষ্টা করবেন একটু ভালো কিছু কোয়ালিটি দেওয়ার জন্য। আর ফেসবুকের যে নির্দেশনাগুলো আছে এগুলো মানতে হবে। আমি তো ওই 1 সপ্তাহ ধরে পড়ে আছি, কিন্তু পোস্ট করতে পারতেছিলাম কয়েকদিন, কিন্তু এখন তো আর পারতেইছি না। মনে করেন যে আমাকে প্রায় 72 ঘন্টার বেদায় রাইটে রাখছি তাদের। হোক আর রাখুক, এটা এক সময় খুলে যাবে। আমাদের এগুলো নির্দেশনাগুলো না মানার কারণেই আমার এই সমস্যা। আপনারাও অবশ্য মানবেন, কারণ আমি এত মানুষকে ফলো ব্যাক দিছি, আমার পেজটা দেখেন যে প্রায় 600 ফলোয়ারও পার হয়ে গেছি। আজকেই অন্তত 700 ফলোয়ার হয়ে যেত আমার পেজটার। এই 2-3 দিনে আমি খালি ফলোই করে গেছি মানুষকে। আর মানুষকে সাপোর্ট দেওয়া আমাদের কর্তব্য, যেহেতু নতুনরা আসতেছে এই প্ল্যাটফর্মে। তো সবাই চলে আসেন আমাদের এই প্ল্যাটফর্মে। এবং ফেসবুক যেহেতু একটা সোর্স দিচ্ছে, তো ফেসবুকে কাজ করার জন্য আপনারা সেই সব অ্যাপগুলো ইউজ করে নেবেন। যেমন রিলসের জন্য আমি তো আপনাকে বলে দিচ্ছি, রিলস অ্যাপ আছে যে আপনাকে অত পরিশ্রম করতে হবে না, কোয়ালিটি সম্পূর্ণ খালি ছবি তুলে দিবেন। যদি ছবি রিল বানাবার চান ছবি রিল বানাইতে পারবেন। তারপর ভিডিও রিল যদি বানাইতে পারেন ভিডিও রিলও বানাইতে পারবেন। এবং ক্যাপকাট তো কম বেশি সবাই ইউজ করেন, কিন্তু ক্যাপকাটের যে কোর্সটা আছে এটা ফ্রি করা আছে অলরেডি, ইউটিউবে দেখে নেবেন। এবং ওখান থেকে ভালো কিছু কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো এইচডি হাই এইচডি আছে, 2K 4K'রও আছে। আপনারা মিডিয়ামটা নেবেন, 1080টা নেবেন। কারণ হচ্ছে কি মোবাইল ফোনে অত বেশি সাপোর্ট করে না এগুলো। 2K 4K ভিডিও মনে করে যে একবারে ইউটিউব ছাড়া এগুলো কিন্তু সাপোর্ট অতটা বেশি করে না। তারপরেও আমি বলতেছি 1080টা অনেক ভালো হয় আর কি, এইচডি একবারে ফুল এইচডি হয়ে যায়। তবে ক্যাপকাটের অপশনগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। আরও যদি কেউ যদি ক্যাপকাট সম্পর্কে জানেন তাদের তো না বললে চলে আর কি, তারা ভালো জানে। আর এডিট সম্পর্কে একটু ভালো করে ধারণা নেবেন, কারণ আমার কিন্তু এডিট সম্পর্কে ভালো ধারণা থাকলেও আমি মোবাইলে অতটা করতে পারি না, আমার কম্পিউটারে নাই। কিন্তু আমি কম্পিউটার নেব, খুব তাড়াতাড়ি নেব, এবং সেই এডিট সম্পর্কে আর কি ভালো নেবেন। আর ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনাদের ম্যাক্সিমাম তুলে ধরতে হবে এবং সবাইকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিলে আপনি কোনো জায়গায় পৌঁছাতে পারবেন না। ধরেন আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমি কিন্তু আপনাকে দিলাম। এই যে একটা কোলাবোরেশন, অর্থাৎ মনে করেন যে মিলবন্ধন যেটা হইলো আর কি, বন্ধুত্ব হইলো। ধরেন আমি একটা কোনো পোস্ট করলাম, আপনার কাছে পৌঁছে গেল। আপনি অবশ্যই আমাকে চেনেন বা না চেনেন, যেহেতু ফলো করছি অবশ্যই একটা তো লাইক বা কমেন্ট বা শেয়ার যে কোনো একটা তো করবেন। আর না করে যদি টেনে হেঁচড়ে যদি সে উপর থেকে ঠেলে দেন, তাহলে আপনার দ্বারা কখনো ভালো আশা করা যাবে না। কারণ ফেসবুক কিন্তু নিজেই বলে দিছে যে এই জায়গায় ম্যাক্সিমাম টাইমেই
যে দেখে অনেক মানুষরাই ইনস্টল করে যায়, কিন্তু আপনারা এই জায়গায় যারা কাজ করার ইচ্ছা আছে কখনো ইনস্টল করে যাবেন না। কারণ কি, আপনারা যদি একটা যদি ইয়ে করেন, এই যে লাইক বা কমেন্ট বা শেয়ার করেন, দেখা যাবে আপনার এঙ্গেজমেন্টও বাড়বে, প্লাস আপনার একটা পয়েন্টও হচ্ছে গ্রুপগুলোতে শেয়ার করার মাধ্যমে। এটাতে আমি মাত্র 3 দিনে 1500 পয়েন্ট একটা করছি একটা গ্রুপে, আর একটাতে 400 পয়েন্ট প্লাস করছি, আর একটাতে এরকম 17টা গ্রুপে প্রায় মনে করে 50,000 পয়েন্টের উপরে করছি এই আমার পেজটা থেকে। তাহলে বোঝেন আমি অল্প কয়েকদিনে যদি এতগুলো করি তাহলে আপনারাও করতে পারবেন। এটা হচ্ছে একমাত্র শেয়ারের মাধ্যমে, আর একটা হচ্ছে যে আপনাদের পোস্ট করার মাধ্যমে। আর এই পোস্টে যারা যারা কমেন্ট করতেছে, ফলো চাইতেছে, ফলো ব্যাক দেবো এবং রিয়াক্ট দিতেছি। এই জিনিসগুলো সিস্টেমগুলো আপনাদের জানতে হবে, তবে সীমিত আকারে। আপনার টার্গেট হচ্ছে 1K, তার মানে আপনি যে 1K করবেন এমনটা কিন্তু না। 1K করতে পারবেন, আমি আপনাকে বলতেছি না করতে পারবেন না, যে এমনটা না। 1K ফলো করতে পারবেন, কিন্তু নির্দেশনা আছে। আপনি প্রথমে 10টা করলেন, ঠিক আছে, তো আপনি রিপ্লাই দেন, কিন্তু একই রিপ্লে বারবার দিবেন না। আপনাদের এই রিপ্লেটার জন্য অনেক কিছুই ধরা খাইতে পারেন, যেমন কমেন্টে রাইট খেতে পারেন, লাইকে রাইট খেতে পারেন, শেয়ারে রাইট খেতে পারেন, তারপর পোস্টে রাইট খেতে পারেন, এমনকি আপনি পোস্টও করতে পারবেন না আমার মতো আর কি। এইগুলো জিনিস থেকে বিরত থাকবেন। আর আমি পরিবারের কাজে ব্যস্ত থাকার কারণে রেগুলার কন্টিনিউ করতে পারতেছি না ভিডিওগুলো। আর আপনারা সবাই দোয়া করবেন আমি যেন যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছি এবং নতুনরা আসতেছে তাদের প্রতি আমি জানাচ্ছি, আমিও একজন নতুন ইউজার, তারপরেও আমি নিজেকে আর কি, আমার একটা প্রোফাইল আছে আপেল ইসলাম নাম সেইখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। আমি বলতেছি আপনাদের যদি সাপোর্ট যদি প্রয়োজন হয় আমি যথেষ্ট সাপোর্ট দেব, কখনো সাপোর্ট দিতে মনে করে দ্বিধাদ্বন্দ্ব করবো না। হয়তো অনেকেই আমাকে অলরেডি জেনে গেছেন, কারণ এই যে গ্রুপগুলোতে আমার অ্যাক্টিভিটি অনেক ভালো আছে আর কি। মোটামুটি কেউ বলতে পারবে না যে আমার কাছ থেকে ফলো ব্যাক পাইনি, এইরকম কোনো রেকর্ড নাই। আর আমি রাইট খাওয়ার একটাই সমস্যা, আমি মানুষকে প্রচুর ফলো ব্যাক দিছি, প্রচুর। কে করছে বা না করে ওটা কোনো আমার দেখার বিষয় ছিল না, কিন্তু প্রচুর আমি ব্যাক দিই। কারণ কি, সেও তো আসার থলে মনে করেন যে আমাকে ফলো করেছে, বা সে আমার কাছেই মনে করেন যে করেছে ওই আর কি, কমেন্টটা করেছে যে আমাকে ভাইয়া একটু ফলো করে দিবেন, বা ফলো ব্যাক চাচ্ছে, আমি তাদেরকে ফলোটা ব্যাক দিচ্ছি। তাদেরও একটা আর কি ইন্সপিরেশন বাড়তেছে, নিজের যে সম্ভাবনাময় যে একটা তো প্রস্তুত করা দরকার এই প্ল্যাটফর্মটাতে, এই ফেসবুকে আর কি, সেটাতেও আর কি নিজের আগ্রহটা বাড়াবে। আমি এটাই চাই যে সবাই সবার পাশে দাঁড়াবেন এবং নিজের আত্মসম্মানটুকু দিয়ে তাকে সম্মান করবেন। এখানে তো টাকা পয়সা ধন দৌলত কিছু লাগে না, জাস্ট খালি একটা টাচ করে দিবেন, চলে যাবে তার কাছে। এই এতটুকুই খালি আপনাদের কাছে চাওয়া। পারলে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, বায়োতেও দেওয়া আছে, আমার প্রোফাইলেও দেওয়া আছে, পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ওইখানে আমার অলরেডি রিচ ডাউন হয়ে গেছে। আমার আসলে যেখানেই সময় দিবেন সেখানেই পাওয়া যাবে, এইরকম একটা কথা আছে না, যে সময় দিলে রত্ন পাওয়া যায়, না দিলে মনে করেন যে মাটির ঠিকানাও থাকে না, সেই রকম একটা কাজ হয়েছে ওইখানে মাত্র 1 সপ্তাহ আমি সময় দিয়েছিলাম, সাবস্ক্রাইবার 1000 ডান প্লাস হয়ে গেছিলো। কিন্তু এখনও ফেসবুকে একটু সময় দেই, এদিকে পারিবারিক কাজে সময় দেই, আর হয় না। তো আপনারা প্রতিনিয়ত কাজ করেন এবং দয়া করি কাউকে মনের ব্যাঘাতি ঘটিয়েন না। কীরকম ফলো দিয়েছি ফলো ব্যাক দেয়নি, এই কাজটা করিয়েন না। বন্ধু করেছি বন্ধু করেনি, এরকম কাজ করিয়েন না। কারণ কি, আপনিও একজন অন্যের ওপর নির্ভরশীল, এটা মানতে হবে। কারণ এই ওটিটি প্ল্যাটফর্মে ধরেন আমার ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু আমি দেখতে পারবো না। কোলাবারেট অর্থাৎ মনে করেন যে সামঞ্জস্যে যদি না থাকতে পারেন তাহলে এই জায়গায় ভালো কিছু করা সম্ভব না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবারই দীর্ঘায়ু কামনা করি এবং ফেসবুকে কাজ করেন এবং ফেসবুক জিন্দাবাদ বলি। কারণ ফেসবুকটা অনেকেরই আয়ের রুজি হয়ে দাঁড়াইছে। আর এটা যেহেতু আমার নতুন নয়, অনেক আগের পেজ, তারপরেও বেশি গ্রো করতে পারিনি, আপনাদের সহযোগিতা এখন করতেছি।
তো সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন।